Salamun alaikum tibtum mubarakatan toibah. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadanallah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. প্রিয় মহাতারাম, আজ আমাদের আরবি গ্রামারের ফেল বিষয়ক 19তম ক্লাস। আজ আমরা এক মজার বা ইন্টারেস্টিং বিষয়ে উপস্থিত হয়েছি, তা হলো সরফ এবং তাসরিফ। দুটা শব্দ ভিন্ন ভিন্ন এবং কিছু পার্থক্য আছে, যদিও তাদের মধ্যে পারস্পরিক মিল আছে। সরফ একটি বিদ্যা বা শাস্ত্র, তাসরিফ হলো সেই বিদ্যা অনুসারে রূপান্তর। সরফের ইংলিশ বলা যায় মরফোলজি বা রূপতত্ত্ব, আর তাসরিফের ইংলিশ বলা যায় কনজুগেশন বা রূপান্তর। কিসের রূপান্তর? ক্রিয়ার, ফেলের। প্রতিটি গ্রুপ এবং সাবগ্রুপ নিয়ে ভিন্ন ভিন্ন ক্লাস করা হবে। আজ আমরা দেখব 1 নম্বর গ্রুপের সাবগ্রুপ এ নিয়ে। আজকে এই ক্লাসে এই সাবগ্রুপ এর কয়েকটি ফেল নেওয়া হয়েছে। প্রথম যে ফেলটি নেওয়া হয়েছে তা হলো নসরা, সে সাহায্য করেছিল। আমরা আগে জেনেছি যে আরবি ফেলে 5টি বিষয় ফেলের মধ্যে লুকিয়ে থাকে, তদ্রূপ এটাতেও আছে। যেমন এটাতে 1 নম্বর একটি ডুয়ার আছে, অর্থাৎ একজন কর্তা আছে। 2 নম্বর ফেলটি পাস্ট টেন্স। 3 নম্বর সেটা সিঙ্গুলার। 4 নম্বর সেটা থার্ড পারসন। 5 নম্বর সেটা ম্যাসকুলিন। বাংলা বা ইংলিশের ভার্বে বা ক্রিয়াতে এগুলোর কোনোটাই থাকে না, শুধু একটা ক্রিয়ার নাম থাকে। আরবি ফেলের সাথে বাংলা ইংরেজির এগুলোই একটা বড় পার্থক্য। যা হোক, মূল বিষয়ে যাই। এটার মুদারি রূপ হবে ইয়ানসুরু, সে সাহায্য করে, করবে। নাসরা এই ফেলের আমর হবে উনসুর, সাহায্য করো। এটার নাহি হবে লা তানসুর, সাহায্য করো না। এটার নর্মাল ইন্টারগেটিভ সেন্টেন্স হবে আ ইয়ানসুরু, সে কি সাহায্য করে। তারপর এটার নাফি ফেল হবে লা ইয়ানসুরু, সে সাহায্য করে না। তারপর এটার পাস্ট মাজুল হবে নুসিরা, সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল। তারপর এটার ইমপারফেক্ট মাজুল হবে ইউনসারু, সে সাহায্যপ্রাপ্ত হয় বা হবে। তারপর এটার মাফুল হবে বা কর্মকারক হবে মানসুরুন, যে সাহায্যপ্রাপ্ত হয়েছিল। তারপর এটার সুপারলেটিভ ডিগ্রি হবে আনসারু, সে সর্বোচ্চতম সাহায্য করেছিল। তারপর এটার চর্ব বা অ্যাডভার্ব বা অধিকরণ কারক হলো মানসরুন, যে জায়গায় বা যে সময়ে সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল, সেটাই হলো ইসমুল জরব। তারপর ইসমুল আলা বা কাজ করার যন্ত্র, ইনস্ট্রুমেন্ট, বাংলায় হলো করণ কারক। এখানে হবে সাহায্য করার যন্ত্র। মিনসরুন, যে জিনিস দিয়ে বা যে যন্ত্র দিয়ে সাহায্য করা হয়, সেটা টাকাও হতে পারে, কোনো মেশিনারিও হতে পারে। তারপর সাবজেক্টিভ নাউন ফাইল, নাসির, যে বা যে ব্যক্তি সাহায্য করেছিল, সাহায্যকারী। তারপর ভার্বাল নাউন নাসরুন, সাহায্য বা সাহায্য করা। যেমন সূরা নসরে 2টা মাজদার আছে, 2 ক্রিয়া, একটা হলো নসরুন, একটা হলো ফাতহুন। এই দুটাই হলো ফাতাহা আর নসরার মাজদার, অর্থাৎ ক্রিয়ামূল। ক্লাসিক্যাল আরবিতে অন্যান্য কনজুগেশন এই মাজদার থেকেই শুরু হয়।
কিন্তু এখানে শুরু করা হয়েছে সর্বপ্রথম মাদি থেকে, অর্থাৎ পারফেক্ট টেন্স থেকে, পাস্ট টেন্স থেকে। কিন্তু এখানে কোরআনুল কারিমের খুব ডিপে যাওয়া হবে না। কোরআনুল কারিম বুঝতে যতটুকু দরকার আরবি গ্রামার শেখা, ততটুকুই এখানে শিখতে বা শেখানোতে চেষ্টা করা হবে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। 1A এই সাবগ্রুপের আরেকটি ফেলনি সাজাদা, সে সেজদা করেছিল। এটা একটি মাদি গাইব ওয়াহিদ মুজাক্কার বৈশিষ্ট্যের একটি ফেল। এটার মদারি রূপ হবে ইয়াসজুদু, সে সেজদা করবে। এটার আমর বা ইম্পারেটিভ ভার্ব হবে উসজুদ, সেজদা করো। এটার নাহি হবে, অর্থাৎ নিষেধবাচক ক্রিয়া, ফরবিডেন, লা তাসজুদ, সেজদা করো না। এটার ইন্টারোগেটিভ ভার্ব হবে আয়াসজুদু, সে কি সেজদা করে। এটার নেগেটিভ ভার্ব হবে লা তাসজুদু, সে সেজদা করে না। এটার প্যাসিভ ভয়েস হবে সুজিদা, সে সেজদা প্রাপ্ত হয়েছে। এটার ইমপারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে ইউসজাদু, সে সেজদা প্রাপ্ত হবে। এটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া, তাই স্বাভাবিকভাবেই এটার মাফুল হবে না। এরপর এটার ইসমু তাবদিল বা সুপারলেটিভ ডিগ্রি হবে আসজাদু, সে অনেক বেশি সেজদা করে। তারপর এটার ইসমু জর বা অ্যাডভার্ব বা অধিকরণ করক, এটার হবে মসজিদ, যেখানে সেজদা করা হয়। এখানে সহজে বোঝা যাচ্ছে যে যেখানে আমরা সালাত আদায় করি। জর তো ওটাকেই বলে যেখানে ক্রিয়া সংগঠিত হয় বা যে সময় সংগঠিত হয়, সেটাই হলো জর্ব। তারপরে নাউন অফ ইনস্ট্রুমেন্ট বা ইসমা আলা, এটা একটি দৈহিক ইবাদত বা দৈহিক কাজ, তাই এই কাজ করতে কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় না। এই জন্য এটার ইসমু আলা নাই, ওই মাফুলের মতো। এই ক্রিয়ার ফাইল বা কর্তা হবে সাজিদুন, সাজিদ, অনেকের নাম আছে সাজিদ, অর্থাৎ সেজদাকারী। এখন এটার ভার্বাল নাউন বা মাজদার ক্রিয়ামূল সুজুদ, সেজদা বা সেজদা করা, নোট ভার্ব। এই সাব গ্রুপেরই আজ শেষ আরেকটি ফেলনি, যেটা কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর ব্যবহার করেছেন, সেটা হলো খলাক, তিনি সৃষ্টি করেছেন। এটার কনজুগেশনের পরে ভিডিওর শেষে কিছু কথা আছে, সেটা তখনই বলা যাবে। খলাকা, সে সৃষ্টি করেছে বা তিনি সৃষ্টি করেছেন। এটা পাস্ট টেন্স সহ 5 বৈশিষ্ট্যের একটি ফেল, যা কোরআনুল কারিমে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন কনজুগেশনে 261 বার এসেছে। এটার ইমপারফেক্ট টেন্স বা অনাতীতকাল হবে ইয়াকলুকু, সে সৃষ্টি করবে। এটার ইমপারফেক্ট টেন্স বা আদেশমূলক বাক্য হবে উকলুক, সৃষ্টি করো। এটার নাহি বা নিষেধবাচক ক্রিয়া হবে লা তাকলুক, তুমি সৃষ্টি করো না। তারপর এটার সাধারণ প্রশ্নবোধক ক্রিয়া হবে আ ইয়াকলুকু, সে কি সৃষ্টি করে। এটার নাফি বা সাধারণ নাবাচক ক্রিয়া হলো লা ইয়াকলুকু, সে যায় না বা যাবে না। এটার প্যাসিভ হলো খুলিকা, সে সৃষ্ট বা সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন কুলিকাল ইনসানু দইফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। আবার আরেক জায়গায় বলেছেন কুলিকাল ইনসানু মিন আজালিন, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে। এগুলোই হলো ফেলু মাজুলের কোরআনিক এক্সাম্পল। তারপরে প্যাসিভ ভয়েস হলো ইমপারফেক্ট টেন্সের ইউক লাকু, সে সৃষ্ট হয় বা হবে। তারপর এটার মাফুল বা অবজেক্ট বা কর্মকারক মাকলুকুন বা মাকলুক, যাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মানুষ, জিন, ফেরেশতা। এটার
ইসমু তাবদিল বা সুপারলেটিভ ডিগ্রি হবে আকলাকু। এটার জর্ফ হবে মাকলাকু। এটার ব্যবহার বিরল, এ শুধু তাত্ত্বিকভাবে আছে। তারপর এই ক্রিয়ার ইসমুল আলা হবে না। তারপরে এটার ফাইল বা সাবজেক্ট খালিক, যে সৃষ্টি করেছে, সৃষ্টিকারী। এই 14 in 1 টেবিলের ভার্বের শেষ গঠন রূপ হলো মাজদার। খলাকা এই মাদি ক্রিয়ার মাজদার ভার্বাল নাউন বা ক্রিয়ামূল হলো খালকুন, সৃষ্টি বা সৃষ্টি করা, নট ভার্ব। ভিডিওর শেষে যে 3টি পয়েন্ট বলতে চেয়েছিলাম তা হলো 1 নম্বর পয়েন্ট, কোরআনিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে এই চ্যানেলের বা সংশ্লিষ্ট যে কোনো ইসলামিক চ্যানেলের সাথে বা কোনো শিক্ষকের কাছে ধৈর্য নিয়ে বেশ কিছুদিন বা বেশ কয়েক মাস বা কয়েক বছর বা এমনকি সারা জীবন সাথে থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো, যদি নতুন কোনো দর্শক শ্রোতা এই ভিডিওটি প্রথম দেখেন বা শোনেন তাহলে তিনি তেমন কিছুই বুঝবেন না। যদি তিনি পুরোপুরি বুঝতে চান তাহলে সংশ্লিষ্ট পিছনের ক্লাসগুলো দেখতে হবে। 3 নম্বর পয়েন্ট, দর্শক শ্রোতার সুবিধার জন্য সামনের ভিডিওগুলোতে ভিডিওর শেষে এই 14টি গঠনরূপ যে আছে সেটারই প্রতিদিন এক একটি গঠনরূপ নিয়ে আলোচনা করা হবে, বিস্তারিত রিকাপ বা রিভিশন করা হবে, যাতে পরিষ্কার ধারণা হয়ে যায়। যেমন প্রথম দিন দেখা হবে হয়তো মাদি ক্রিয়ার যে বিভিন্ন কনজুগেশন। 14টি প্রোনাউনের মধ্যে আমরা দেখব 7টির সাথে ডিট্যাচড হতে পারে, অ্যাটাচড হতে পারে। পরবর্তী প্রথম ক্লাসটি আমরা দেখব মাদি ক্রিয়ার অর্থাৎ পাস্ট টেন্সের বা পারফেক্ট টেন্সের অর্থাৎ অনাতীতকালের। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।